আজকে চলে আসলাম রংপুর জেলা সদরের হারাগাছে। এখানে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে, যেটি কিনা দেশ সেরা কংক্রিট ব্লক, ইসিপি কংক্রিট ব্লক লোড বেয়ারিং এই 6 ব্লক দিয়ে যে ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হচ্ছিল জনাব মোহাম্মদ সোহেল ভাইয়ের। উনি একজন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে আছেন। আজকে আমরা যাই হোক, আজকে আমরা দেখাচ্ছি ওনার পুরো বিল্ডিং এর লিন্টেল লেভেলের বন্ড বিমের যে স্ট্রাকচারাল কাজটি করা হয় সেটি আজকে ভিজিটে আসা হয়েছে। আজকে দেখুন, এই যে এটি হচ্ছে ওনার বিল্ডিং এর ফ্রন্ট সাইড। হ্যাঁ, একটু প্লিজ ফ্রন্ট সাইডটা একটু দেখাই দেন, ওই এদিকে। এটি হচ্ছে ফ্রন্ট সাইড ওনার বিল্ডিং এর। এটি আরো একটু সামনে আসেন। এদিকে একটি ভিউ আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কাজটি। ফ্রন্টে একটি ভিউ রাখা হয়েছে সুন্দর। আপনাদেরকে ডিজাইনটি দেখাবো। ওনার 3D ভিউ এর ডিজাইনটি দেখালে আপনারা বুঝতে পারবেন এটি একটি সুন্দর একটি অ্যাট্রাকটিভ ভিউ করা হয়েছে এখানে। আর ওনার যে ফ্রন্ট, ভবনের মেইন ফ্রন্ট, এখানে এটি পোর্স করা হয়েছে ফ্রন্ট স্পেসে। এই যে আমি এখন যে উঠবো, এটি মেইন এন্ট্রান্স। ওনার মেইন এন্ট্রান্সে ওনার এই পোর্সটি করা হয়েছে। এই যে দেখুন, এখানে একটি ওপেন পোর্স করা হয়েছে। এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে অ্যাকচুয়ালি। এই যে দেখুন, এখন এখান থেকে মেইন এন্ট্রান্স আপনার বিল্ডিং এ, এখান থেকে আমি বিল্ডিং এ ঠিক ঢুকে গেলাম। এখন এখান থেকে বিল্ডিং এ ঠিক এসেই ওনার বাম সাইডে স্টেয়ার করা হয়েছে, সুন্দরভাবে একটি স্টেয়ার করা হয়েছে। যে দেখুন, স্টেয়ারটি ঠিক এদিকে ওয়াল দিয়ে দিয়ে উঠে গেছে, স্টেয়ারটি এদিকে। এই যে দেখুন, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওনার মূলত লিভিং স্পেস। এই লিভিং স্পেসটি ওনার এখানে বসার জায়গা হবে সুন্দরভাবে। লিভিং স্পেস থেকে ঠিক এদিকে দেখুন, এটি ডাইনিং স্পেস হিসেবে এই স্পেসটি করা হয়েছে। ডাইনিং স্পেস হিসেবে এটি করা হয়েছে। ডাইনিং স্পেসের পাশেই ঠিক কিচেনটি রাখা হয়েছে। আপনারা যদি এই ভবনের পুরো ডিজাইনটি দেখতে চান, এই যে ওনার প্ল্যানটি ঠিক হচ্ছে, এটি প্ল্যান, আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান এটি। এই যে দেখুন, এনার এখানে একটি, দুটি, তিনটি, চারটি বেডরুম রাখা হয়েছে। 1 2 3 4, এই 4টি বেডরুম রাখা হয়েছে। দুটো বেডরুমের সঙ্গে দুটো অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এর দুপাশে দুটো বেলকনি করা হয়েছে। আবার এখানে একটি কিচেন, একটি টয়লেট করা হয়েছে এখানে। আর এখানে এই যে লিভিং স্পেসটি, লিভিং স্পেস পোর্শনে এখানে স্টেয়ারটি ওয়াল দিয়ে উঠে গেছে, যেটি একটু আগে দেখানো হয়েছে। আর ওনার ফ্রন্টে একটি বেডরুম করা হয়েছে। এই বেডরুমের পাশে দেখুন, এখানে একটি টয়লেট, অ্যাটাচ টয়লেট, এবং এর পাশে কর্নারে একটি বেলকনি রাখা হয়েছে। আর এটি ওনার ফ্রন্ট এরিয়া। ফ্রন্টের মধ্যে এই যে একটি পোর্স করা হয়েছে এটি, এবং সিটিং স্পেসও বলা যায়। এখানে এই স্পেসটি আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখানে মোট ওনার ভবনটির এরিয়া ছিল 1100 সামথিং, অর্থাৎ 1150 স্কোয়ার ফিটের মতো এরিয়াটি ছিল। এখন এটিকে এডিটিং করে এটিকে 1300 স্কোয়ার ফিট পর্যন্ত করা হয়েছে, ক্লায়েন্টের চাহিদা মোতাবেক বা চাহিদা বা নির্দেশনা অনুযায়ী বলা যায়। আর এখন আমি যদি এর ফাইনাল ভিউটি দেখাতে চাই আপনাদেরকে, এই যে দেখুন, ওনার ফুল ভিউ হচ্ছে এটি, অর্থাৎ এই ভবনের 3D ভিউ আসবে এটি। ঠিক বানানোর পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো লুকিংটা এরকম আসবে। আসুন এখন দেখা যাক যে ওনার স্ট্রাকচারাল কাজগুলো দেখি, যে লিন্টেল বন্ড বিমের কাজগুলো দেখি আমরা। এই যে দেখুন, এখানে লিন্টেল বন্ড বিমের যে কাজগুলো করা হয়েছে, লিন্টেল বন্ড বিমের সঙ্গে এটিকে ওই স্ল্যাব, যে ডাউন স্ল্যাব গুলো করা হয় বাথরুমের উপরে, ডাউন স্ল্যাবকে লিন্টেল বন্ড বিমের সঙ্গে কানেক্টেড করে দেয়া হয়েছে প্রত্যেকটিকে। এই যে দেখুন, একদম বিল্ডিং ডাউন স্ল্যাবটি এবং লিন্টেল বন্ড বিম ফুল কনজাস্টেড হয়ে থাকবে একদম। এই জন্য একসঙ্গে ডাউন স্ল্যাব এবং লিন্টেল বন্ড বিমের কাজগুলো করা হয়। ভিউয়ার্স, এখন আমরা এই ভবনটির
কস্টিং সম্পর্কে জানতে চাই। এখন সবার অনেক উদ্গ্রীব আগ্রহ নিয়ে আছেন যে এই ভবনটি আসলে কস্টিং কত হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভবনটির কস্টিং হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে 1050 থেকে 1100 টাকা পর্যন্ত কস্টিং হয় এই 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়িগুলো নির্মাণ করলে। তো বেসিক্যালি ওনার এখানে 1300 স্কোয়ার ফিটের যেহেতু ওনার ভবনটি করা হয়েছে, 1300 স্কোয়ার ফিটের ভবনে যদি আমি 1100 টাকা প্রতি স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরের স্ট্রাকচারাল খরচ ধরি, সেক্ষেত্রে ওনার দেখা যাচ্ছে 14,30,000 টাকা খরচ হচ্ছে মূল স্ট্রাকচারাল কাজে। এটি কোনো ফিনিশিং কাজ এর মধ্যে সীমাবদ্ধ নয়, ফিনিশিং কাজ এই খরচের বাহিরে, অর্থাৎ 14,30,000 টাকা ওনার মূল স্ট্রাকচারাল কাজে খরচ হচ্ছে। ফিনিশিং খরচগুলো, এডিশনাল খরচগুলো এর বাহিরে থাকবে। যেমন হচ্ছে এডিশনাল কাজগুলো কি কি: ফ্লোর ঢালাই, প্লাস্টার, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, প্লাম্বিং, টাইলস, পেইন্ট ইত্যাদি ইত্যাদি যে ফিনিশিং কাজগুলো থাকে, এগুলো হচ্ছে এই কস্টিং এর বাহিরে। আসুন এই ধরনের সিঁড়ি নির্মাণ করার জন্য যে সুবিধাগুলো, অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায় একটু আপনাদেরকে চোখ বুলিয়ে দিই। এই যে দেখুন, এই স্ট্যারটি যেমন করা হয়েছে, আমি এখন এই স্ট্যারের নিচে দাঁড়িয়ে আছি। দেখুন এই স্ট্যারটির মধ্যে অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন কি, এই স্ট্যারের পুরো ওপেন এরিয়াটা পুরোটা আপনি ব্যবহার করতে পারতেছেন। দেখুন ফুললি ওপেন একটি স্পেস পাচ্ছেন, পুরোটাই ব্যবহার করতে পারেন, কোনো জায়গা নষ্ট হচ্ছে না আপনার এই স্ট্যারটি করার জন্য। তো আপনারা এ ধরনের স্ট্যার ডিজাইন করলে, এবং দেখতে অনেক সুন্দর দেখা যায় স্ট্যার গুলো ওয়াল দিয়ে দিয়ে উঠে উপরে চলে আসতেছে। তো একসঙ্গে দুটো কাজ হচ্ছে, এখানে লিভিং স্পেস হিসেবে পুরো জায়গাটাকে আপনি ইউজ করতে পারতেছেন, অর্থাৎ ইউজেস এরিয়া আপনার বেড়ে যাচ্ছে। এবং এই নিচে চাইলে আপনি ক্যাবিনেটও করতে পারেন, এই নিচের জায়গাটিকে ক্যাবিনেট করতে পারেন, এখানে ইন্টেরিয়র কাজ করে এগুলোকে ক্যাবিনেট করা যেতে পারে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।